জাতীয় ফল কাঁঠাল। আমরা সবাই তো জানি কাঁঠাল খেতে অনেক স্বাদ, কিন্তু কাঁঠালের বিচিগুলা কিভাবে খেলে স্বাদ হয় সেটা হয়তো অনেকেই জানি না। তাই আমি আজকে এই ভিডিওটা করার মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে চাই যে আমি কিভাবে এই কাঁঠাল বিচি দিয়ে সুস্বাদু একটি খাবার তৈরি করব, সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরছি। এই যে কাঁঠালের বিচিগুলা দেখতে পাচ্ছেন, সেগুলো আমি এই যে দেখুন চাকচাক করে কেটে নিয়েছি। এখন আমি এগুলা পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েক। তারপরে আমি এগুলা পরিষ্কার খোসাগুলা করে ফেলে দিয়েছি, কিন্তু এই যে লাল লাল খোসাগুলা যে এগুলা পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমার আঙ্গুল একদম কালো হয়ে গিয়েছে এগুলা কাটতে গিয়ে। এই যে লাল খোসাগুলা এগুলা উঠানোর জন্য আমি এখন ভিজিয়ে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি 1.5-2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে কসলিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে আমি চেপা শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি আর কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন চুলাটা আমি অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। কাঁঠালের সিজন থাকতে থাকতে করে নেবেন, করে খেয়ে দেখবেন অনেক টেস্ট। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আবার ইচ্ছে করলে ফ্রিজেও ওজন করে রাখতে পারেন। কাঁঠাল বিচিগুলা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমার আম্মুকে দেখতাম ছোটকালে মাটির পাতিলে ভালো দিয়ে কাঁঠাল বিচিগুলা না ধুয়ে এখানে রেখে দিত, সারা বছর সংরক্ষণ করে এভাবে রেখে খাওয়া যেত। কিন্তু এখন তো আর সেভাবে রাখার কোনো সিস্টেম নাই ঢাকা শহরে। কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। পেঁয়াজ রসুনটা ভাজার পরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি চাপা শুটকিগুলা দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি। চাপা শুটকিটা কিছুক্ষণ হওয়ার পর আমি চাপা শুটকির যে মাঝখানে যে কাঁটাটা, এটা বাঁশপাতার চাপা, মাঝখানে কাঁটাটা আমি ফেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। একদম শুটকির এই যে কাঁটাগুলো আমি বেছে বেছে আলাদা করে নিয়েছি। এখন এই যে আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ গুলা দিয়ে দিচ্ছি। যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেরকম জাল দিবেন। মশলাটা কষানো হওয়ার পর এই যে আমি কাঁঠাল বিচিগুলা পরিষ্কার করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিগুলা সিদ্ধ হওয়ার জন্য, ঝোলের জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যাতে এই পানিটা দিয়ে কাঁঠাল বিচিগুলা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে দিব। কাঁঠাল বিচি শুটকি দিয়ে ভুনাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু এত সহজে হয়নি, অনেকক্ষণ সময় লেগেছে। আমি আস্তে করে ডিম করে জাল দিয়ে সংসারের অন্যগুলা কাজ করে নিচ্ছিলাম। মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এই যে দেখুন কি বের হয়েছে, যা বলার মতো না। একটা কথা বলতে ভুলিয়ে গিয়েছিলাম, আপনারা চাইলে এরকম করে না কেটে, গুল করে না কেটে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। যে যেভাবে পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন। সবভাবে করে এই কেটে নিয়ে এই ভাজিটা করা যায়। এবং শুধু কাঁঠাল বিচি দিয়ে এই ভাজিটা অনেক রকমের রান্না করা যায়, ভর্তা করা যায়, মাংস দিয়ে রান্না করা যায়। আরো যদি এই কাঁঠাল বিচির কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।